তো নমস্কার বন্ধুরা, ফ্রেশার জব বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। তো বন্ধুরা, তোমাদের জন্য কিন্তু দারুণ খুশির খবর চলে এলো। তো অনেক দিন পরেই আরআরসি অর্থাৎ রেলওয়ে রিক্রুটমেন্ট সেল থেকে কিন্তু একটি সদ্য নোটিফিকেশান প্রকাশ করা হয়েছে, যেখানে তোমরা কিন্তু মাধ্যমিক পাস হলে আবেদন করতে পারবে। অলরেডি কিন্তু এখানে নোটিফিকেশানটা পাবলিশড হয়ে গেছে। আমি সম্পূর্ণ ডিটেলস তোমাদেরকে আমি দেখিয়ে দেব। বন্ধুরা, এখানে কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ আরআরসি ওয়েস্টার্ন রেলওয়ে চাকরি অর্থাৎ রেলওয়ে রিক্রুটমেন্ট সেল থেকে এই নোটিফিকেশানটি কিন্তু বেরিয়েছে, যেখানে কিন্তু তোমাদের ন্যূনতম মাধ্যমিক পাস হতে হবে। মাধ্যমিক পাস হলে তোমরা আবেদন করতে পারবে এবং এখানে বিরাট শূন্য পদে কিন্তু এই নিয়োগটা হচ্ছে। পরিষ্কারভাবেই দেখতে পাচ্ছ যে 5349টি শূন্য পদে এখানে কিন্তু এই নিয়োগটা করা হবে, যেখানে কিন্তু সিলেকশন হওয়ার জন্য এখানে কিন্তু কোনো রকমের পরীক্ষা তোমাদেরকে দিতে হবে না, রিটেন এক্সাম বা ভাইভা এখানে কিন্তু দিতে হবে না। সম্পূর্ণ মেরিট লিস্টের উপর ভিত্তি করে নিয়োগটা হবে এবং কোনো রকমের ফিস কিন্তু লাগছে না। অলরেডি এখানে কিন্তু যে লাস্ট ডেট তোমাদেরকে আবেদন করার যে লাস্ট ডেট বলে দেওয়া হয়েছে 23শে মার্চের মধ্যে কিন্তু তোমাদেরকে এখানে ফর্মটাকে ফিল আপ করতে হবে। তো কি কি ডকুমেন্টস লাগবে, কিভাবে আবেদন করবে, সম্পূর্ণ প্রসেসটা কিন্তু এই ভিডিওতে তোমরা দেখতে পাবে, তাই ভিডিওটিকে তোমরা স্কিপ করো না। তো ভিডিওটি শুরু করবার আগে তোমরা কে কোন জেলা থেকে কোন লোকেশান থেকে আমার এই ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্টে লিখে জানিও, কারণ সেই সমস্ত লোকেশানে জব পেলে সেই সমস্ত জায়গায় কিন্তু আমি আগে আপডেট আনবো। তো এবারে চলে আসি নোটিফিকেশানে। তো দেখতে পাচ্ছ এই যে নোটিফিকেশানটা প্রকাশ করা হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ রেলওয়ে, ওয়েস্টার্ন রেলওয়ে। তো এখান থেকে কিন্তু এই অফিসিয়াল নোটিফিকেশানটা প্রকাশ করা হয়েছে, যেটা এই ফেব্রুয়ারি মাসের 18 তারিখে কিন্তু পাবলিশড হয়েছে এবং এখানে পরিষ্কারভাবেই দেওয়া রয়েছে যে ক্লোজিং ডেট অ্যান্ড টাইম, অর্থাৎ মার্চ মাসের 23 তারিখের মধ্যে কিন্তু তোমাদেরকে সম্পূর্ণ ফর্মটা ফিল আপ করতে হবে। এই ওয়েবসাইটে গিয়ে তোমাদেরকে ফিল আপ করতে হবে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে, কোনো রকম অফলাইনের মাধ্যমে কিন্তু তোমরা আবেদন করতে পারবে না। সম্পূর্ণ ডিটেলস, সম্পূর্ণ প্রসেসটা কিন্তু আমি দেখিয়ে দেব, তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত তোমরা দেখো। তো বন্ধুরা, এখানে দেখে নাও যে কি বলেছে, যে এলিজিবিলিটি কন্ডিশন অর্থাৎ এজ ক্রাইটেরিয়া কি লাগবে। তো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তোমরা ভালোভাবে বুঝে নাও। যে পরিষ্কারভাবেই লেখা রয়েছে অ্যাপ্লিক্যান্টস মাস্ট হ্যাভ কমপ্লিটেড 15 ইয়ার্স অফ এজ অ্যান্ড মাস্ট নট হ্যাভ অ্যাটেন্ড 24 ইয়ার্স অফ এজ অ্যাজ অন 23/3/2026। অর্থাৎ এই বয়স অনুযায়ী তোমার বয়সটাকে কিন্তু কাউন্ট করা হবে। তোমরা কিন্তু মিনিমাম 15 বছর থেকে এখানে আবেদন করতে পারবে। তোমার যে অরিজিনাল বয়স সেই বয়সটা কিন্তু এই ডেট অনুযায়ী কাউন্ট করা হবে এবং তুমি সেই বয়স অনুযায়ী 15 বছর থেকে 24 বছরের মধ্যে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। তবে এখানে চিন্তা নেই, তুমি যদি এসসি বা এসটি ক্যাটাগরির মধ্যে পড়ে থাকো সেক্ষেত্রে কিন্তু তোমাদের 5 বছরের ছাড় দেওয়া হবে। তোমার এখানে কিন্তু তুমি 15 থেকে 29 বছর পর্যন্ত আবেদন করতে পারবে এবং তুমি যদি ওবিসি ক্যান্ডিডেট হও সেক্ষেত্রে কিন্তু তুমি 3 বছরের ছাড় পাবে, অর্থাৎ এখানে কিন্তু তোমরা 27 বছর পর্যন্ত আবেদন করতে পারবে এবং পিডব্লিউডি ক্যান্ডিডেটের ক্ষেত্রে 10 বছরের এখানে ছাড় রয়েছে, অর্থাৎ যারা হ্যান্ডিক্যাপ রয়েছে, বুঝতে পেরেছো, তারা কিন্তু 10 বছরের ছাড় পাবে। তো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ভালোভাবে তোমরা দেখে নাও। তো এবারে দেখে নাও এখানে এডুকেশন কোয়ালিফিকেশান কি বলে দেওয়া হয়েছে। তো এখানে কিন্তু তোমাদের মাধ্যমিক পাস কিন্তু ম্যান্ডেটরি লাগবে, মাধ্যমিক পাস ম্যান্ডেটরি লাগবে। তার সাথে কিন্তু 50% তোমাদেরকে পেতে হবে মাধ্যমিকে, বুঝতে পেরেছো। মাধ্যমিক পাসের সার্টিফিকেট লাগবে, তার সাথে 50% কিন্তু এখানে পেতে হবে। তার সাথে কিন্তু তোমাদের এখানে আইটিআই সার্টিফিকেট থাকতে হবে আবেদন করার জন্য। এনসিভিটি এখান থেকে এনসিভিটি অ্যাফিলিয়েটেড থেকে তোমাদের আইটিআই সার্টিফিকেট কিন্তু থাকতে হবে। তো এখানে কিন্তু বিভিন্ন রকম ডিপার্টমেন্ট রয়েছে, ফিল্টার, ওয়েল্ডার, টার্নার, মেকানিস্ট, ইলেকট্রনিক্স, ওয়্যারম্যান, প্লাম্বার, পাইপ ফিল্টার, ইলেকট্রনিক্স মেকানিক, ওয়্যারম্যান, এরকম বিভিন্ন প্রচুর ডিপার্টমেন্টে কিন্তু এখানে নিয়োগটা হচ্ছে। তো তোমরা ডিপার্টমেন্টগুলো দেখে নাও, প্রচুর ডিপার্টমেন্ট কিন্তু এখানে রয়েছে। তো বন্ধুরা, এখানে যখন তোমরা অনলাইনের মাধ্যমে আবেদনটা করবে এখানে কিন্তু আবেদন ফিসটা কিন্তু পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে 3 নম্বরে
হলে এখানে কিন্তু তোমরা যারা ইউআর ক্যাটাগরি অর্থাৎ যারা জেনারেল ক্যাটাগরি তাদের কিন্তু 100 টাকা অ্যাপ্লিকেশান ফিস এখানে দিতে হবে এবং তোমরা যারা এসসি এসটি পিডব্লিউডি বা ওমেন ক্যাটাগরিতে রয়েছে অর্থাৎ ওমেন যারা রয়েছে তাদেরকে কোনো রকমের কিন্তু এখানে অ্যাপ্লিকেশান ফিস দিতে লাগছে না। এখানে কিন্তু বিনামূল্যে আবেদন করতে পারবে এই এসসি এসটি পিডব্লিউডি ক্যাটাগরি এবং ওমেন এদের ক্ষেত্রে কিন্তু কোনো রকমের পেমেন্ট কিন্তু দিতে হচ্ছে না, ফিস কিন্তু এখানে দিতে হচ্ছে না। তো তোমাদেরকে এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনটা করতে হবে। তো সম্পূর্ণ ডিটেলস কিন্তু ভিডিওতে বলা থাকবে। তো বন্ধুরা 5 নম্বরে কি বলেছে তোমরা দেখে নাও যে ট্রেনিং পিরিয়ড অ্যান্ড স্টাইপেন্ড। এখানে কিন্তু প্রথম তোমাদের 1 বছরের ট্রেনিং করানো হবে। দেখতে পাচ্ছ সিলেক্টেড অ্যাপ্লিক্যান্ট শ্যাল আন্ডারগো অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং ফর এ পিরিয়ড অফ 1 ইয়ার। প্রথম 1 বছর কিন্তু তোমাদেরকে ট্রেনিং করানো হবে এবং ট্রেনিং চলাকালীন তোমাদেরকে কিন্তু একটা স্টাইপেন্ড দেওয়া হবে। দেখতেই পাচ্ছ স্টাইপেন্ড দেওয়া হবে। তবে এখানে কিন্তু ট্রেনিং চলাকালীন যে স্টাইপেন্ডটা দেবে ওই ধরে রাখো 11, 12 কিংবা 13,000 টাকা এরকম কিন্তু স্টাইপেন্ড দেবে বিভিন্ন ডিপার্টমেন্ট ওয়াইজ। তো বুঝতে পেরেছ। এবারে 6 নম্বরে তোমরা দেখো যেটা খুবই গুরুত্বপূর্ণ যে সিলেকশন প্রসেসটা তোমাদের কিভাবে হবে। এখানে কিন্তু সম্পূর্ণ সিলেকশন প্রসেসটা তোমাদের মেরিট লিস্টের মাধ্যমে হবে। এখানে কিন্তু তোমাদের মাধ্যমিকের সার্টিফিকেট থাকতে হবে এবং মাধ্যমিকের 50% কিন্তু তোমাদের মার্ক কিন্তু থাকতে হবে এবং তার সাথে তোমার আইটিআই সার্টিফিকেট থাকতে হবে। তো এই আইটিআই সার্টিফিকেট এবং মাধ্যমিকের পার্সেন্টেজ ক্যালকুলেট করে কিন্তু এখানে মেরিট লিস্টটা তোমাদের তৈরি হবে। তারপরে কিন্তু তোমাদেরকে সিলেকশন করানো হবে। তো এখানে পরিষ্কারভাবেই ভালোভাবে লিখে দেওয়া হয়েছে যে এখানে কিন্তু কোনো রকমের রিটেন এক্সাম কিংবা ভাইভা কিন্তু হবে না। এখানে কিন্তু তোমরা নোটিফিকেশানে দেখতেই পাচ্ছ দেয়ার উইল বি নো রিটেন টেস্ট অর ভাইভা। তোমাদের লিখিত পরীক্ষা বা এখানে কিন্তু ভাইভা কিন্তু তোমাদেরকে দিতে হবে না। তো এটা কিন্তু খুবই ভালো একটা দিক। শুধুমাত্র মেরিট লিস্টের উপরে কিন্তু তোমাদের এখানে সিলেকশানটা হবে। তো এখানে কিন্তু দেখতে পেলে তো তোমাদেরকে কিন্তু এই ওয়েবসাইটে গিয়ে আবেদনটা করতে হবে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে। তো এবারে আসি কিছুটা স্ক্রল ডাউন করে তোমরা যখন অনলাইনের মাধ্যমে এখানে আবেদনটা করবে কি কি ডকুমেন্টস তোমাদের ম্যান্ডেটরি লাগবে সেটা তোমরা ভালোভাবে দেখো, কারণ এগুলো কিন্তু ম্যান্ডেটরি তোমাদের থাকতে হবে। তো তোমার কিন্তু মাধ্যমিকের এখানে কিন্তু মার্কশিট থাকতে হবে। পরিষ্কারভাবে লেখা রয়েছে এখানে কিন্তু তোমার ডেট অফ বার্থের প্রুফ হিসাবে এই কিন্তু মার্কশিট তোমাদেরকে দিতে হবে এবং তার সাথে তোমার আইটিআইয়ের মার্কশিট কিন্তু দিতে হবে। বুঝতে পেরেছ? এটা কিন্তু ম্যান্ডেটরি লাগবে এবং তার সাথে কিন্তু এখানে দেখতেই পাচ্ছ এটা কিন্তু অবশ্যই ট্রেড সার্টিফিকেট ইস্যুড বাই এনসিভিটি। তো এই ন্যাশনাল ট্রেডের মাধ্যমে কিন্তু তোমাদেরকে এই সার্টিফিকেটটা দিতে হবে এবং তোমার কাস্ট সার্টিফিকেট। তুমি যদি এসসি বা এসটি বা ওবিসি ক্যাটাগরির মধ্যে হয়ে থাকো সেই তোমার যে ক্যাটাগরি সেই ক্যাটাগরির কিন্তু সার্টিফিকেট দিতে হবে। তুমি যদি এসসি হও তবে শিডিউল কাস্টের সার্টিফিকেট দিতে হবে এবং তুমি যদি পিডব্লিউবিডির ক্যাটাগরির ক্যান্ডিডেট হও সেক্ষেত্রে কিন্তু এই পিডব্লিউবিডির সার্টিফিকেট তোমাদেরকে এখানে দিতে হচ্ছে। তো এগুলো কিন্তু তোমাদেরকে দিতে হবে। যদি তুমি পিডব্লিউবিডি না থাকো তবে কিন্তু দেওয়ার কোনো রকমের দরকার নেই। তবে এই সমস্ত যা ডকুমেন্টস তোমাদেরকে আমি দেখালাম সেগুলো কিন্তু অবশ্যই তোমাদের জেপিজি এবং জেপিজি ফরম্যাটের মধ্যে হতে হবে। 20 কেবি থেকে 30 কেবির মধ্যে কিন্তু ফাইল সাইজটা হতে হবে। তার সাথে কিন্তু তোমার রিসেন্ট কালার ফটোগ্রাফ কিন্তু তোমাদেরকে দিতে হবে। বুঝতে পেরেছো? 20 কেবি থেকে 70 কেবির মধ্যে কিন্তু ফাইল সাইজটা হতে হবে। কালার পাসপোর্ট সাইজ ফটো এগুলো তোমাদেরকে দিতে হবে। তো বন্ধুরা এবারে বলবো তোমরা কিভাবে অনলাইনের মাধ্যমে আবেদনটা করবে। তো বন্ধুরা তোমাদেরকে বলে রাখি এখনও কিন্তু আবেদন অর্থাৎ অ্যাপ্লাই এখনও কিন্তু স্টার্ট হয়নি। এখানে কিন্তু সদ্যই নোটিফিকেশানটা প্রকাশ করা হয়েছে। তোমরা এখানে দেখতেই পাবে। আমি যদি নোটিফিকেশানটা তোমাদেরকে দেখাই এখানে কিন্তু আবেদনটা শুরু হবে। এখানে পরিষ্কারভাবেই দেওয়া রয়েছে ওপেনিং ডেট অ্যান্ড টাইম অর্থাৎ এই ফেব্রুয়ারি মাসের 21 তারিখ অর্থাৎ আগামীকাল থেকে তোমরা কিন্তু অনলাইনের মাধ্যমে এখানে আবেদন করতে পারবে। বুঝতে পেরেছো? কালকে থেকে অর্থাৎ আগামীকাল থেকে তোমরা কিন্তু এই ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু আবেদন করতে পারবে এই আরআরসি রিক্রুটমেন্টে। তো তোমরা যদি এই বিষয়ে ভিডিও চাও যে তোমরা কিভাবে আবেদন করবে স্টেপ বাই স্টেপ কিন্তু আমি দেখিয়ে দেবো ভিডিও করে। তাই তোমরা অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাও যে কারা কারা আবেদন করার যে ভিডিও অর্থাৎ অ্যাপ্লাই ভিডিও তোমরা চাও তারা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে লিখে জানাবে। যদি ম্যাক্সিমাম কমেন্ট আসে তাহলে অবশ্যই কিন্তু আমি আবেদন করার ভিডিও A to Z স্টেপ বাই স্টেপ কিন্তু আমি এনে দেব। তো অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে লিখে জানিও। আর ভিডিওটি তোমাদের ভালো লাগলে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর কোথা থেকে ভিডিওটি তুমি দেখছো তোমার লোকেশান অবশ্যই তোমার জেলার নাম অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে লিখে জানিও। তো দেখা হচ্ছে পরবর্তী আপডেটে। ধন্যবাদ।